হাজিরা হজ করে মদিনায় যায় নামাজ পড়ার জন্য না। এই বিষয়টা একটু আমরা মনোযোগ দিয়ে এমন ভাবে শুনবো যাতে অপরকে আমরা বিষয়টা বোঝাইতে পারি। হাজিরা হজ শেষে বা হজের আগে মদিনা শরীফে কি নামাজের জন্য যায় না নবীজির জিয়ারতে? তো নামাজের জন্য গেলে তো পাগলামি হবে। কেন? বলে মক্কা শরীফে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। মক্কা শরীফে মসজিদে হারমে একে কত? 1,00,000। আর মসজিদে নববীতে গেলে এক রাওয়ায়াতে 1,000, আরেক রাওয়ায়াতে 50,000, বেশিতে 50,000 ধরলাম। তো নামাজের জন্য যদি আমরা মক্কা ছেড়ে মদিনায় যাই, এটা কি পাগলামি হবে না? এমন কোন পাগল আছে যে একদিকে 1,00,000 টাকার বান্ডিল একটা আছে, আরেকদিকে 50,000 টাকার বান্ডিল? কোন দিকে যাবে? পাগলও টাকা বুঝে, সে 1,000 টাকার নোটেটা দেখবে, বলে এদিকে 1,000 টাকার বান্ডিল, এটাকে 500 টাকার বান্ডিল, দুটোই বান্ডিল, এদিকে 1,00,000, এদিকে 50,000। এমন কোন পাগল নাই যে 1,00,000 ছেড়ে 50,000-এর দিকে যাবে। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, মদিনাতে যাব হজ করে কি নামাজের জন্য? হ্যাঁ, নামাজের জন্য না, সে মদিনাওয়ালার জিয়ারতের জন্য। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমাদের দেশে মিসগাইড করে, কিসের ভিত্তিতে করে? আমি আজকে কিছু কিতাব আদি আপনাদের সামনে দেখাবো। আমাদের দেশে কিছু বান্দাদেরকে মিসগাইড করা হয়। দেখিও, মদিনাতে গেলে নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, ওখানে নামাজের উদ্দেশ্যে যাইও। কিরে ভাই, নামাজ তো মক্কাতে 1,00,000, মদিনাতে 50,000। তো নামাজের উদ্দেশ্য হলে মদিনাতে যাওয়ার কি প্রয়োজন? মক্কাতে তো লাখই বা 1,00,000 পাচ্ছি। তাহলে আমরা মক্কা ছেড়ে মদিনাতে যাব কি নামাজের উদ্দেশ্যে? না, জিয়ারতের উদ্দেশ্যে। এই সমস্ত কথাগুলা কেন বলে, কারণ কি, শিখাইলো কে? আমার সামনে একটা কিতাব আমি রেখেছি, আজকে বেশ কয়েকটা কিতাব এনেছি। এই কিতাবটা লিখেছেন, যিনি লিখেছেন, এই কিতাবের নাম হচ্ছে ইক্তিজাউ সিরাতিল মুস্তাকিম, মুখালাফাতু আসহাবিল জাহিম কিতাবের নাম। লেখকের নাম হচ্ছে আহমদ বিন আব্দুল হালিম ইবনে আব্দুল সালাম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া হিসেবে উনি প্রসিদ্ধ। এই বিষয়টা ইবনে তাইমিয়া কখনকার আগে আমাদেরকে জানতে হবে। ওনার ইন্তেকাল হচ্ছে 728 হিজরি। কত? 728 হিজরিতে ওনার ইন্তেকাল। 728 হিজরি এখন, আর 728 হিজরিতে ওনার ইন্তেকাল। ওনার জন্ম হচ্ছে 661 হিজরিতে ওনার জন্ম, 728 ওনার ইন্তেকাল। এই বান্দাই সর্বপ্রথম নবীজির জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে যাওয়ার বিরুদ্ধে কথা বলেছেন। ইনার আগে কেউ এই কথা বলেন নাই। দেখেন, 700 হিজরি মানে নবীজির ইন্তেকালের 700 বছর পর ধরেন, 728 হিজরিতে ওনার ইন্তেকাল। নবীজির ইন্তেকালের প্রায় 700 বছর পরে এই বান্দাটা নবীজির জিয়ারতের বিরুদ্ধে কথা বলেছেন। এর আগে আর কেউ নবীজির জিয়ারত প্রসঙ্গে, জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে যেতে পারবো কি না,
এই প্রসঙ্গে কেউ কথা বলেন নাই। সর্বপ্রথম এই বান্দাই ফিতনা লাগাইল এই কিতাব থেকে। এই কিতাবের নাম ইক্তিসাউ সিরাতুল মুস্তাকিম। এই কিতাবের 512 নম্বর পৃষ্ঠায় আমি আপনাদেরকে শোনাচ্ছি উনি কি লিখেছেন। 512 নম্বর পৃষ্ঠাতে উনি লিখেছেন, বলে কুলতু, উনি বলতেছেন নিজে, আমি বলছি কুলতু গালাবা ফি উরফে কাসীর মিনান নাস ইস্তেমালু লফজ যুরনা ফি জিয়ারাতে কুবুরিল আম্বিয়া ওয়াস সালিহিন আলা ইস্তেমাল লফজ জিয়ারাতিল কুবুর ফি জিয়ারাতে বিদইয়া শিরকিয়া লা ফি আজ-জিয়ারা শারঈয়া। দেখেন, উনি বলেন জিয়ারত শব্দটা আমাদের মধ্যে, জিয়ারত শব্দটা নবীদের কবর, ওলিউল্লাহদের কবর জিয়ারতের মধ্যে জিয়ারত শব্দটা ব্যবহার করে। উনি বলেন নবীদের কবর, ওলিদের কবর জিয়ারত শব্দ ব্যবহার করা, এটা শরঈ জিয়ারত নয়, ইসলামী দৃষ্টিকোণে জিয়ারত নয়, এটা শিরকি জিয়ারত। খুব ভালো করে শুনুন, কোথায় কে লাগাইল পেস্টা, ফিতনা বাজাই দিল কে? এই আমাদেরকে, ইনি হচ্ছেন বর্তমানে আমাদের দেশে যারা আহলে হাদিস আছেন, সালাফিজম যারা। আমি কাউকে আক্ষেপ করে কিছু বলছি না, আপনারা হয়তো মনে করেছেন ওইটাই সঠিক, সেজন্য ওদিকে সাপোর্ট করছেন। কিন্তু আমি আপনাদের কাছে যে তথ্যগুলা দিব, আপনারা মনে প্রাণে একটু চিন্তা করবেন আমি কি বোঝাচ্ছি, কি বলতে চাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন বলেন আমিন। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ধরনের অতিরঞ্জিতি নাই। আমরা চেষ্টা চালাবো কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টা সমাধান করতে। সেজন্য এই জুমার আলোচনাটা ইনশাআল্লাহ ধারাবাহিক চলবে। জিয়ারতে মুস্তাফার উপর যত জুমা লাগে ইনশাআল্লাহ আমরা শুনবো, বিষয়টা আমরা ক্লিয়ার করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে উনি কি বলছেন, জিয়ারত শব্দটা নবীদের জিয়ারত, নবীদের কবর জিয়ারত, সালেহীন বান্দা ওলিদের কবর জিয়ারত, এই জিয়ারতটা কবরের সঙ্গে ব্যবহার করাটা শিরিক। উনি বলেন এটা শরঈ দৃষ্টিকোণ নয়, এটা শিরকি দৃষ্টিকোণ। শুধু তাই না, উনি আরো বলতেছেন ওয়ালাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন ওয়াহিদুন ফি জিয়ারাতি কবরিন মাখসুস। উনি বলছেন কোন কবরকে নির্দিষ্ট জিয়ারত করার, নির্দিষ্ট একটা কবরকে জিয়ারত করার প্রসঙ্গে নবীজির থেকে একটা হাদিসও বর্ণিত হয় নাই। নির্দিষ্ট কবর জিয়ারতকে, নির্দিষ্ট ব্যক্তির কবর জিয়ারত প্রসঙ্গে নবীজির থেকে একটা হাদিসও প্রমাণ হন নাই। ওয়ালা রুবিয়া ওয়ালা রাওয়া আহাদুন ফি যালিকা শাই, এই ব্যাপারে কোনো মুহাদ্দিস কোন হাদিস বর্ণনা করেন নাই। দেখেন, ওয়ালা আহলুস সহিহ ওয়ালা আল সুনান ওয়ালাল আইম্মাল মুসান্নিফুন ফিল মাসনিদে কাল ইমামে আহমদ ওয়া গায়রিহি ইন্নামা রাবা যালিকা ফি জামি মাওদু ওয়া গায়রিহি। বলেন জিয়ারত প্রসঙ্গে যে হাদিসগুলা পাওয়া যায় সব জাল হাদিস, মওযু হাদিস। উনি বলতে চাচ্ছেন যে আমরা রাসূলের পাকের জিয়ারতকে কেন্দ্র করে অনেকগুলো হাদিস এর অস্তিত্ব আছে। বলে এগুলা হাদিস না, এগুলা সব বানাওয়াট জাল। জিয়ারত প্রসঙ্গে যে হাদিসগুলো আছে এগুলা উনি কি বলছেন, জাল বলেছেন, মওযু বলেছেন। তাহলে সর্বপ্রথম নবীজির জিয়ারত কে কেন্দ্র করে যে হাদিসগুলো বর্ণিত আছে এগুলাকে জাল হাদিস বলে আখ্যায়িত করেছেন কে? ইবনে তাইমিয়া। এক, ওনাকে অনুসরণ করে এই যে ছোট্ট এগুলো হাজিদেরকে দেয়, সৌদি আরবে হাজিদেরকে দেয়, আমাকেও এটা এয়ারপোর্টে দেওয়া হয়েছিল, এটা হাজিদেরকে দেওয়া হয়, লক্ষ্য করুন। এটাও আমাকে দেওয়া হয়েছে এয়ারপোর্টে, এরকম হাজিদেরকে দেয়, বাংলা দেয়, ইংরেজিতে দেয়,
উর্দু ভাষায় দেয়, আরবি ভাষায় আরবি আরবি দেখছিল বিদা আমি আরবিটা নিছি। তো ওনারা এই ইবনে তাইমিয়াকে অনুসরণ করে মানুষের মাঝে এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছেন। কিভাবে দেখেন, এই বইয়ের 90 নম্বর পৃষ্ঠা, এটা আল মুআসসাসা আব্দুল আজিজ ইবনে বাস আল খাইরিয়া, মাসাইলুন ফিল আকায়েদে ওয়াসিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিফাতু সালাতিল জানাজা ওয়াসিফাতিল উদুই ওয়া তাহকিক ওয়াল ইদা লিকাসরাতি মিন মাসাইল হজ ওয়াল উমরা ওয়াস সিয়ারা, এই কিতাবের প্রসঙ্গ। এই কিতাবটা সৌদিয়া সরকার মানুষদেরকে ফ্রি দিচ্ছেন, ফ্রি। এই কিতাবের তামবিহ বলে, সতর্কবাণী দিচ্ছেন, তামবিহ, সতর্কবাণী কি? এখানে লিখছেন, লাইসাত জিয়ারাতু কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবুন ওয়ালা শারতান ফিল হজ্জে। নবীর কবর জিয়ারত করা এটা কোনো আবশ্যকতা নয়, এটা হজের জন্য কোনো শর্তও না। কামা ইয়াজুন্নুহু বাদুল আম্মা ওয়া আসবাহুম বাল হিয়া মুস্তাহাব্বাতুন ফি হক্কে মান যারা মসজিদে রাসূল। উনি বলছেন, এরা বলতেছেন এটা কবরের নবী হবে না, জিয়ারতটা হবে মসজিদে নববীর জিয়ারত। এটা কবরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রওজাতুন নবী, নবী পাকের রওজার জিয়ারত হবে না, জিয়ারত হবে মসজিদে নববী। সেজন্য ওনারা যায়রিনুল মসজিদুল হারাম, মসজিদে নববী লেখে, মসজিদে নববীর জিয়ারতকারী। রাসূল পাকের জিয়ারতকারী এনারা ব্যবহার করে না। এবং বলছে, ওয়াম্মা আল বাঈদ আনিল মদিনা ফালাইসা লাহু শিদ্দুর রাহাল, যারা মদিনা থেকে দূরে, এরা সফর করে আসতে পারবে না। লিকাসদি জিয়ারাতিল কবর, রাসূল পাকের কবর জিয়ারতকে কেন্দ্র করে মদিনা শরীফ থেকে যারা বাহিরে, এরা রাসূল পাকের কবর জিয়ারতকে উদ্দেশ্য করে মদিনা আসতে পারবে না। ওয়ালাকিন ইয়াসুন্নু লাহু শুদ্দুর রাহাল লিকাসদিল মসজিদিশ শরীফ, তাদের উচিত তারা যাতে বাহির থেকে আসলে মসজিদে নববীর জিয়ারতের নিয়তে আসে। দেখেন আমি বিষয়টা কি বোঝাচ্ছি, আপনারা ভালো করে শুনুন। ওনারা এইগুলা ফ্রিতে প্রচার করছেন, বাংলাও লিখেছেন একই কথা, ইংরেজি উর্দু সহ বিভিন্ন ভাষায় লিখেছেন একই কথা। বলছেন কি, কেউ যদি দূর থেকে মদিনায় আসে, মদিনার রাসূল পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাতে না আসে, আসলো কিসের জিয়ারতে? মসজিদে নববী, মসজিদে নববীর জিয়ারতে যাতে আসে। এই প্রচার এখন বাংলাদেশে এগুলোও প্রচারিত হচ্ছে, এই আকীদাগুলো আমাদের দেশেও ছড়াচ্ছে। বিদায় আমাদের উচিত বিষয়টা ক্লিয়ার করা। এরপরে কি বলছেন, ওয়া কবরিস সালিহিন, এবং রাসূল পাকের জিয়ারতের সাথে সাথে নেক বান্দাদের, যেমন জান্নাতুল বাকি জিয়ারত, বড় বড় সাহাবাই কেরামের জিয়ারত, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন ইনাদের জিয়ারত, আরো যারা যারা আছেন ইনাদের জিয়ারতকে কেন্দ্র করে ওয়াদাখালাতি জিয়ারত লিকবরিহি আলাইহিস সালাম ওয়া কবরি সাহিবাইহি তাবআন লিজিয়ারতি মসজিদিহি। এখানে রাসূল পাকের জিয়ারত, রাসূল পাকের দুই সাহাবী সিদ্দিক আকবর ফারুক আজম, ইনাদের জিয়ারত এটা সরাসরি না, এটা মসজিদে নববীর জিয়ারতে এসে ওটা করবে, মসজিদে নববীর জিয়ারতে এসে ওটা করবে। শুধুমাত্র নবীজির কবর জিয়ারত এবং সালেহীন বান্দাদের কবর জিয়ারতকে কেন্দ্র করে যাতে মদিনাতে না আসেন। ওয়াযালিকা লিমা সাবাতা ফিস সাহিহাইন, কেন ওনারা দলিল দিচ্ছেন? দলিলটা কি? বলে হাদিসে আছে, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা আল মসজিদুল হারাম ওয়া মসজিদে হাদা ওয়াল মসজিদুল আকসা। এখানে লিখে দিয়েছেন নবীজি নিষেধ করেছেন। নবীজি বললেন সফর যাতে কেউ না করে, কেউ যাতে সফরের প্রস্তুতি না নেই, সফর করলেও 3 মসজিদের দিকে করবে, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা।
এই তিন মসজিদ ছাড়া যাতে সফর না করে। এই হাদিসটা উল্লেখ করে বলে দিয়েছেন মদিনাতে কেউ গেলে রাসূল পাকের কবর জিয়ারতের জন্য যাতে না যায়, সিদ্দিক আকবর, ফারুক আজম ইনাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাতে না যায়, গেল মসজিদ নববীর জিয়ারতে যেতে হবে। আর ওখানে যাবে বিদায় নবীর জিয়ারত করবে, সিদ্দিক আকবর জিয়ারত করবে, জান্নাতুল বকিতে জিয়ারত করবে মদিনার মসজিদে যাওয়ার পর। এটাই হচ্ছে ওনাদের আকীদা। এই আকীদাটা ছড়াইছে কত হিজরি থেকে বললাম? যিনি মারা গেছেন 728, এই 700 ধরেন না, 700 আগে থেকে। তাহলে 700 হিজরির আগে এই প্রসঙ্গে কেউ কথা বলেন নাই। এই ফিতনাটা উনি লাগিয়ে দিয়েছেন। দেখিয়েন মসজিদে নববীতে গেলে, মদিনা শরীফে গেলে মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে যাইতে পারবেন, রাসূল পাকের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাইতে পারবেন না। এই ফিতনাটা লাগাইলেন ইবনে তাইমিয়া। ইনার প্রচার করছেন ফ্রিতে সৌদিয়া সরকার এই হাজিদেরকে মফত এই বইগুলা দিয়ে। তাহলে এদের কথা হচ্ছে তিন মসজিদ ছাড়া সফর করা যায় না। তো কেন যাবে না তিন মসজিদ ছাড়া? আরে ভাই, হাদিস এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। নবীজি বলছেন তিন মসজিদে ছাড়া অন্য মসজিদে যাবে না। কেন? কারণ তিন মসজিদের মধ্যে সওয়াব বেশি। তিন মসজিদে সওয়াব বেশি, অন্য কোন মসজিদে এ সওয়াব। নবীজি বলছেন তোমরা নামাজের উদ্দেশ্যে তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে যাইবা না। তো নামাজের ক্ষেত্রটাকে, নামাজের বিষয়টাকে ইনারা কবর জিয়ারতে লাগাই দিল। এটা হলো ফিতনা। ভালো করে শুনুন। তো নামাজের জন্য নবীজি নিষেধ করেছেন, এটা কোথায় আছে? বলে এটাও হাদিসে পাকে আছে। এবার হাদিসটা, তিন মসজিদের হাদিসটা আমি আগে ক্লিয়ার করতে চাই। যে হাদিসখানা বুখারীতে 1197 নম্বর, মুসলিম শরীফে 827 নম্বর, তিরমিজি শরীফে 326 নম্বর, মুসনাদে আহমদে 11609 নম্বর হাদিস। আমার নবীজি বললেন, লা ইয়ামবাগি লিল মুসাল্লি, কোন মুসল্লির জন্য উচিত না যিনি নামাজ পড়বেন নামাজের উদ্দেশ্যে আইয়ুসাদ্দা রেহালা, ওই বান্দা সফর করবেন ইলা মসজিদিন, কোন মসজিদের দিকে। কোন মুসল্লি নামাজকে কেন্দ্র করে কোন মসজিদের জন্য ওনারা যাতে সফর না করে। কি জন্য? তুবতাক ফিহে as-সালাতু, যে মসজিদে কি ফজিলত বেশি ফজিলত অর্জন করার জন্য। আমার নবী বললেন কোন মসজিদের দিকে যাতে সফর না করে বেশি ফজিলতের জন্য। গায়রাল মসজিদে হারাম ওয়াল মসজিদুল আকসা ওয়া মসজিদে হাদা, বেশি ফজিলতের জন্য সফর করলে তিন মসজিদের দিকে করবা। একটা মক্কা শরীফ, আর একটা মদিনা শরীফ, আর একটা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট হয়ে গেল। এই তিন মসজিদে যাবে কেন? অতিরিক্ত সওয়াবের আশায়, অতিরিক্ত সওয়াব এবং ফজিলতের আশায়। নবীজি বলেন অতিরিক্ত ফজিলতের আশায় তিন মসজিদে যাবে, অন্য মসজিদে না। বিষয় হলো সেটা নেই। আরে মসজিদের হাদিসটা লাগাই দিচ্ছে কোথায়? কবরে। তাহলে এরকম হলে তো কোনো এলম অর্জন করার জন্য আমাদের দেশ থেকে অনেকে, যখন মাদ্রাসা ছিল না, ইন্ডিয়া চলে গেছে, ওদিকে চলে গেছে, এদিকে চলে গেছে। তাহলে এলম অর্জন করার জন্য তো সফর করা যাবে না, কারণ তিন মসজিদ ছাড়া তো কোথাও সফর করা যাবে না। মানুষ ব্যবসার কাজে বিভিন্ন দেশে সফর করে, তাহলে ব্যবসার কাজও তো যাওয়া যাবে না। তাহলে ওনারা যে বিষয়টা উল্লেখ করতে চাই, সফর তিন মসজিদ ছাড়া, এটা শুধুমাত্র নামাজের জন্য খাস। তার মানে নামাজের উদ্দেশ্যে বেশি ফজিলত পাওয়ার লক্ষ্যে তিন মসজিদ ছাড়া অন্য কোথাও যাতে না যায়। কেন? গেলে বেকার। দিল্লি জামে মসজিদ একটা আছে না? দিল্লি জামে মসজিদ, বিশাল মসজিদ। আমি দিল্লি জামে মসজিদে জুমা পড়ব নিয়ত করে গেলাম,
তো দিল্লি জামে মসজিদের সওয়াব যেরকম ইয়ারালে জামে মসজিদের সওয়াব কি বেশ কম আছে? হ্যাঁ, তাহলে ইয়ালাল জামে মসজিদে যে সওয়াব দিল্লি জামে মসজিদেও, তো সফর করে অত দূরে যাওয়া লাভ কি? নবীজি নিষেধ করেছেন সেটা। তুমি অতিরিক্ত সওয়াবের জন্য 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে যাইও না। এই বিষয়টাকে ওনারা কবর জিয়ারতে লাগাই দিয়েছেন কে? সর্বপ্রথম ইবনে তাইমিয়া। এবার আসুন, আমার সামনে আমি স্বতন্ত্র 2টা কিতাব আপনাদের সামনে দেখাচ্ছি। এই কিতাবটা লিখেছেন, এই কিতাবের নাম শিফাউস সেকাম ফি জিয়ারতে খায়রিল আনাম। একটু লক্ষ্য করুন, মোটামুটি বড় আছে, এত ছোট না। এটা আরবি কিতাব, আওয়াজ জবর নাই, হরকত নাই। জবর ছাড়া আলেম ছাড়া কিনে পড়তে পারবে? সাধারণ আলেম হলেও পড়তে পারবে না। এই কিতাব শিফাউস সেকাম ফি জিয়ারতিল খায়রিল আনাম যিনি লিখেছেন, ওনার জন্ম কত? ওনার জন্ম হচ্ছে 683। ইবনে তাইমিয়ার জন্ম 661। 661। আর ইনার জন্ম 683। তাহলে উনি ছোট। কত বছর ছোট? 21 বছরের মতো। আচ্ছা, 22 বছর। 22 বছরের ছোট। তাহলে উনি একই জমানার, একই কালের। ইবনে তাইমিয়ার 22 বছরের ছোট যিনি এই কিতাবটা লিখেছেন। আমি কেন এগুলা বলতেছি? যাতে বিষয়টা কি আপনার ভালো করে মন দিয়ে শুনেন। যিনি জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে যাওয়া যাবে না বলেছেন ইবনে তাইমিয়া, ওনার একই কালের হুজুর, ইনার নাম আল্লামা তকিউদ্দিন আলী ইবনে সুবকি আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়া যখন নবীজির জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না ফতোয়া দিয়েছেন, ওনার একটা মজমুয়া আছে, মজমুয়া ফাতওয়া ইবনে তাইমিয়া। ওখানেও এই মশালাটা আসছে। একটা যাও সিরাতে মুস্তাকিম আসছে। এটা যখন মার্কেটে এসে গেছে, তখন উনি কলম ধরেছেন, একই জমানার হুজুর বলেছেন ইবনে তাইমিয়া নবীজির জিয়ারতকে কেন্দ্র করে সফর করা যাবে না বলেছেন। সেই জন্য আল্লামা তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এই কিতাবটা লিখেছেন শিফাউস সিকাম ফি জিয়ারতে খায়রিল আনাম। নবীজির জিয়ারতের মাধ্যমে রুগ্ন কলবের যারা রোগ, কলবের মধ্যে যারা রোগ বেঁধে ফেলেছে, ওই সমস্ত রোগীর জন্য জিয়ারতে মুস্তাফা হলো শেফা। কিতাবের নাম হলো কি? রোগের কিসের শেফা? শিফাউস সেকাম মানে রোগীর সুস্থতা, সেকাম মানে অসুস্থতা, সেবা মানে তো বুঝি, সেবা মানে তো সেবা, সেকাম মানে রোগী, রোগীর সেবা স্বরূপ এই কিতাবটা লিখেছেন। অর্থাৎ ইবনে তাইমিয়া কলবের রোগী হয়ে গেছেন। ইনি রাসূল পাকের জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে যাওয়া যাবে না বলেছেন। সেই জন্য কিতাবটা লিখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সর্বপ্রথম উনি ইবনে তাইমিয়ার রদের উপর কিতাবটা লিখেছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। এই কিতাবটা পড়লে বুঝবেন এখানে যতগুলা দলিল দিয়েছেন, ইনশাআল্লাহ আমি মোদ্দা কথা এই কিতাব ফার্স্ট টু লাস্ট আমি বহু বছর আগ থেকে নজরে রাখেছি। এই কিতাবে কি কি আছে, আমার এদিকে আবার নোট আছে। এদিকে আমি শুরুতে আমি আমার নিজস্ব নোট রাখি। প্রত্যেকটা কিতাব যে কিতাব আমি পড়ি, পৃষ্ঠার মধ্যে আমার আলাদা নোট আছে। এই কিতাব থেকে আমি ইনশাআল্লাহ ধারাবাহিক আপনাদের শোনাবো। এটাও ক বছর আগের, 683 হিজরির মানুষ যখন ক বছর আগে, একটু হিসাব করেন। আবার আর একটা কিতাব দেখাচ্ছি আমি আপনাদেরকে। ওই ইবনে তাইমিয়ার রদে আরেকজন একটা কিতাব লিখেছেন, উনিও মক্কা শরীফের। উনি কখনকার আগে, ওনার কিতাবের নামটা একটু দেখি। কিতাবের নাম আল জাওহারুল মুনাজ্জাম। কিতাবের নাম আল জাওহারুল মুনাজ্জাম ফি জিয়ারাতিল কবরিল মুকাররম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কিসের নাম? কিতাবের নাম আল জাওহারুল মুনাজ্জাম ফি জিয়ারাতিল কবরিল মুকাররম।
এই কিতাবটা সম্পূর্ণ নবীর জিয়ারত প্রসঙ্গে। এটাও আরবি, আবার জবর নাই। এই কিতাবটা যিনি লিখেছেন, ওনার জন্ম 909 হিজরি। এখন কত? 1447 লাস্ট, হয়তো আর কয়েক জুমা পর 48 শুরু হবে। 1448 শুরু হবে, আর কয়েক জুমা পরেরই। এখনো 1447 হিজরি। এই 1447 হিজরি সনের থেকে ক বছর আগে বলেন তো? 909 হিজরিতে ওনার জন্ম। এই বাবা, 909 হিজরি, তাহলে ক বছর বলেন তো? 47 থেকে 9 বাদ দেন, 38। 47 থেকে 9 বাদ দিলে কত? 38। তাহলে কত বছর আগে? 9 থেকে 14, 538 বছর আগের হুজুর। এই আমি তারিখগুলা কেন বলতেছি? এই কিতাবগুলো লিখেছেন কারা, কখন কার, এগুলা না জানলে ইনাদের উপর আমরা কতটুকু বিশ্বাস করতে পারি এই বিষয়ে? তাহলে 538 বছর আগের হুজুর এই কিতাবটা লিখেছেন। এই কিতাব যিনি লিখেছেন উনি হেরামে, মসজিদে হেরামের মক্কায়ে মুআজ্জামার খতিব ছিলেন। ওনাকে মুহাদ্দিসে মক্কি বলা হতো। উনি ছিলেন মক্কার মুহাদ্দিস। ইনার নাম হচ্ছে আল-আল্লামা আল ফকি আল মুহাক্কিক শাহাবুদ্দিন আহমদ বিন মোহাম্মদ বিন আলী ইবনে হাজার হাইতমি, মুহাদ্দিসে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে উনিও রাসূল পাকের জিয়ারতকে কেন্দ্র করে স্বতন্ত্র কিতাব লিখেছেন। আল্লামা তকিউদ্দিন সুবকিও, উনিও 783 হিজরিতে জন্ম। উনিও কত শিফা ও সিকাম ফি জিয়ারাতিল খায়রিল আনাম, নবীজির জিয়ারত প্রসঙ্গে কিতাব লিখেছেন। এছাড়া অনেক মুহাদ্দিসরা কিতাব লিখেছেন। এমনকি বিভিন্ন কিতাবের মধ্যে ওনারা আলাদা অধ্যায় ধরেছেন রাসূল পাকের জিয়ারতের প্রসঙ্গে। এইগুলো যদি আমি বলতে যাই আমার শতাধিক কিতাবের রেফারেন্স এসে যাবে, এত লম্বাতে যাব না। আমি যা স্বতন্ত্র কিতাব যারা নবীর জিয়ারত প্রসঙ্গে লিখেছেন এই দুইটা কিতাব দেখাচ্ছি। এমনকি এই জিয়ারত প্রসঙ্গে ওনারা কি কি ফয়সালা দিয়েছেন, যেমন আগামীতে আরেকটা কিতাব আনবো, সেটা হচ্ছে ওয়াফাউল ওয়াফা কিতাবের নাম। ইমামে নুরউদ্দিন হাইসমি ইনি সমহুদির কিতাব ওয়াফাউল ওয়াফা। এটাও 4 খণ্ডের। এই কিতাবটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম। এই আসিজিয়াতে একটা ইউনিভার্সিটি আছে উম্মুল কোরআন, সে উম্মুল কোরআন ইউনিভার্সিটির সামনে অনেকগুলো লাইব্রেরি, সেখান থেকে আমি কিতাবটা এনেছি ওয়াফাউল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা। সেই কিতাবও 4 খণ্ডের। ইনশাল্লাহ আগামী জুমাতে কিতাবটা রাখবো, কারণ এই কিতাব এবং ওই কিতাব, দুই কিতাবের মধ্যে রাসূল পাকের জিয়ারতকে কেন্দ্র করে যে সমস্ত হাদিসগুলা পেশ করা হয়, হাদিসগুলো কোন পর্যায়ের, হাদিসগুলা কারা কারা বর্ণনা করেছেন, যারা হাদিসটাকে জাল বলতে চায় ইনাদের জবাবে প্রত্যেকটা চুলচেরা, যেটা আমরা চুলচেরা বিশ্লেষণ বলা হয়, এই চুলচেরা বিশ্লেষণ করেছেন ওই কিতাবগুলাতে, এখানেও করেছেন। আমি এই হাদিসগুলো প্রায় ওনারা 17টি হাদিস বর্ণনা করেছেন রাসূল পাকের জিয়ারতকে কেন্দ্র করে। কিন্তু ইবনে তাইমিয়া কি বলতেছেন, জিয়ারত প্রসঙ্গে যে কিতাব যত হাদিস আছে সব জাল এবং মওযু হাদিস। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল পাকের জিয়ারতের বিরুদ্ধে যে কথা বলে তার কলব ঠিক আছে না রোগী? ওই বান্দা কিসের রোগী? কলবের রোগী। যার কলব ঠিক থাকবে, কলব সুস্থ থাকবে, ঈমান থাকবে, নবীজির প্রেম থাকবে, ওই বান্দা কখনো মদিনা ছাড়া বাড়িতে ফিরে আসতে পারে না। কিছু বান্দারা বলে হজের কাজ তো মদিনা যাওয়ার মধ্যে কিছু নাই, জাস্ট আমি হজের ফরজ ও ওয়াজিব সুন্নাত গুলো আদায় করে বাড়িতে চলে যায়, অন্য সময় কোথাও কখনো সময় পাইলে মদিনা যাবো আর কি, এবছর সময় নেই।
তাহলে ওই বান্দা মদিনাতে যাচ্ছে না কেন? কারণ মদিনার দিকে তার টান নাই। কি নাই বললাম? এটা মহব্বতের টান থাকতে হবে। সেজন্য যারা আশেক এরা বলে খিচনে লাগা দিল, খিচনে লাগা দিল সোই মোহাম্মদি, খিচনে লাগা দিল সোই মোহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आए नसीब में कोई मोहम्मदी, आए नसीब में कोई मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम। हम सबका रुख है सूए काबा, हम सबका रुख है सूए काबा, सूए मुहम्मदी रूए काबा, काबा का काबा रूए मुहम्मदी, काबा का काबा रूए मुहम्मदी सल्लल्लाहु। এটাই হলো মোদ্দা কথা। কিচেনে লাগা দিল, যার দিল টানবে মদিনার দিকে, মহব্বতের টান, এরা মদিনাতে যাবে। এমনকি এই মহাভারতে যার অবদানে আমরা হাদিসের চর্চা করার সুযোগ পেয়েছি, উনি হচ্ছেন শেখ মুহাক্কিক আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। উনিও আরো প্রায় 500 বছর আগে, উনিও কত 500 বছর আগের প্রায়, শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভীও জিয়ারত প্রসঙ্গে একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উনি ফার্সি ভাষা লিখেছেন। আর বাইতুল শরীফের যিনি পীর সাহেব ছিলেন কুতুবউদ্দিন সাহেব, উনি এটাকে বাংলা করেছেন। হয়তো ওখানে গেলেও পাবেন, সেখানেও মদিনার টানে শব্দটা আছে, মদিনার টানে। জজবুল কুলুব মানে মদিনার কলব টানে, জজবুল কুলুব মানে কলব টানে। কোন দিকে টানে? বলে ইয়া দিয়ারিল মাহবুব, মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে। এই টান এটা থাকলেই মদিনায় যায়, টান এটা না থাকলে মদিনা ভালো লাগে না। আর যারা মানুষদেরকে রোগী বানায় ফেলতেছে, ইবনে তাইমিয়া সহ ওনার পরবর্তীরা নবীজির জিয়ারতের বিরুদ্ধে কথা বলে বলে মানুষদেরকে রোগী বানায় ফেলতেছে। এখনো মুসলমানদের মধ্যে অনেক মুসলমান এমনি ঠিক, নামাজও আছে, কালামও আছে, ইবাদত আছে, বন্দেগী আছে, পুরা শরীর ঠিক আছে, কিন্তু কলবের রোগ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে রোগ হয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমার আল্লাহ তাদের রোগটাকে আরো বাড়াই দিচ্ছেন। একটু বড় আওয়াজে বলি না নাউযুবিল্লাহ। তাহলে কলবের রোগী হওয়া এটা মারাত্মক, কলবের রোগী এটা মারাত্মক বিষয়। সেই জন্য এই উম্মতের সর্বপ্রথম যিনি মুজাদ্দিদ, সর্বপ্রথম যিনি মুজাদ্দিদ 61 হিজরিতে যার জন্ম হয়েছে, ওনার নাম আপনারা জানেন, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ। যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ। উনি তো সুযোগ পাইলে মদিনাতে যাইতেন, আর নিজে যাইতে না পারলে উনি কি করতেন? ইদারা আমিন আইয়ুসাফির আল মদিনাল মুনাওয়ারা, ওই বাগদাদ থেকে উনি যখন ওনার নজরে পড়তো বা ওনার যদি জানা হয়ে যেত, এই এলাকা থেকে কোন বান্দা মদিনার দিকে যাচ্ছেন, ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাকে ডাকতেন, ডেকে বলতেন, হে বান্দা, আপনি তো মদিনা শরীফে যাবেন,
ইকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসসালাম। আপনি মদিনা শরীফে গেলে, রওজায়ে মুস্তাফায় গেলে, আমি ওমর ইবনে আব্দুল আজিজের পক্ষ থেকে নবীজিকে একটা সালাম দিবেন। আমরা যে হাজিদের মাধ্যমে কি পাচাই, অনেক বন্দারা বলে সালাম পৌঁছানোর কি দরকার, আমার আল্লাহ ফেরেশতা পাঠাই দিস, ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যেখানে দরুদ সালাম হয় এরা নবীজি সালাম নিয়ে যায়। আরে ভাই, সালাম নিয়ে যাওয়া এক কথা, আরেকটা সালাম হাদিয়ে পৌঁছানো আরেক কথা। চালানি আছে, চালানি নিয়ে যাচ্ছে এক কথা, আপনি গিয়ে কারো মাধ্যমে ঘরে পৌঁছায় দেওয়া আরেক কথা। সেজন্য ওমর ইবনে আব্দুল আজিজ, কেন ওনার কাছে জানা ছিল না যে ফেরেশতা আসে? নবীজির সালাতু সালাম নবীজির দরবারে পেশ করা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ জানতেন না? উনি তো বিখ্যাত তাবেঈ ছিলেন, এমনকি সর্বপ্রথম এই উম্মতের মুজাদ্দিদ ছিলেন, উনি কি জানতেন না? এরপরও বাগদাদের এলাকা থেকে কোন বান্দা মদিনার দিকে গেলে উনি বলতেন ইকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নী আসসালাম। এই বান্দা, তুমি তো মদিনা যাবা, মদিনায় গেলে আমার পক্ষ থেকে নবীকে একটা সালাম দিবা। ওই আমাদের দেশের হাজিরা যখন যায়, তখন বান্দারা হাজিদের দরবারে, হাজিদের কাছে অনুরোধ করে, কি বলে? আমার সালামটা পৌঁছে দিই কোথায়? ও জানে ওয়ালে হাজি, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন হাজি যায়, বলে যখন তুমি মদিনা শরীফে যাইবা, দরবারের রাসালাতে আমার সালামটা পৌঁছাইবা। এটা নতুন কোনো কিছু নয়, এটা বিখ্যাত তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজের কাজ। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আজকে এটার বিরুদ্ধেও কথা বলছে। তাহলে আমি আজকে যা সূচনা করেছি জিয়ারতে মুস্তাফার উপর, এখন আমার দলিল শুরু হয় নাই, আমার এমনি কিতাবটা দেখাইছি মাত্র। এই কিতাবের বয়ান ইনশাআল্লাহ আগামী জুমা থেকে শুরু হবে, কারণ আমরা বয়ান শুরু করার আগে আমাদের সময় শেষ, এখানে নির্দিষ্ট সময় আমাদের শেষ করতে হয়। এখন আমি জাস্ট কিতাবগুলো দেখাইলাম আজকে, আর এই কিতাব প্রসঙ্গে যে কিতাবাদি, যেই দলায়েলগুলো, কোন হাদিস কোন পর্যায়ে কেরাওয়াত করেছেন, কোন কিতাব আছে, হাদিসটা কোন তবকার, কোন গ্রহণ করা যাবে কিনা, এই সমস্ত প্রসঙ্গে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা আগামী জুমা থেকে শুনবো। দুনিয়ার যত ফিতনাবাজি আমরাই দাফন করবো ইনশাআল্লাহ। শুধু নিজে বুঝবো তাই না, অপরকে বোঝাবার চেষ্টা চালাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।